নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কোনো রকম তেল ছাড়াই ঝুরি আমের আচার। এবার দেখো আমগুলোকে আমি চোকলাগুলোকে হালকা করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নেব, একদম ঝুরি ঝুরি করে কাটবো। তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো, আবার বটি দিয়েও করতে পারো। আমি এটা চাকু দিয়েই করে নিচ্ছি। প্রথমে পুরো আমটা এইভাবে কেটে নিলাম। একবার অনেকগুলো কাটা হয়ে যায় এইভাবে করলে। এইভাবে আমি সবগুলো কেটে নেব। এবার দেখো আম কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি গুড় দিয়ে করব, আখের গুড় নিয়েছি। আর এই আচারে করতে কিন্তু কোনো তেল লাগবে না। এবার অল্প জল দিয়ে দিলাম। এবার গুড়টাকে আগে গলিয়ে নেব। গুড়টাকে ভালো করে গলিয়ে নিয়ে তারপরে একটু ফুটিয়ে তারপরে আমি এই আমগুলো দিয়ে দেব। তাহলে দেখবে আমগুলো কিন্তু গলে যাবে না। এইভাবে গুড়ের মধ্যে দিলে, যে কোনো গুড় কিংবা মিষ্টি দিয়ে চিনি দিয়েও যদি করো, সেটাও কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে আমগুলো গলবে না। আর একটু নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। এবার দেখো এখানে ড্রাই রোস্ট করা আছে মশলা। এখানে আছে জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। সবসময় আমি এটা ড্রাই রোস্ট করে ঘরে করে রাখি, তাহলে যখন ইচ্ছে তখনই কিন্তু চাটনি কিংবা আচার করা যায়। এবার দেখো ওখান থেকে আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম। এবার পুরো জলটা শুকিয়ে নেব। দেখো কত সুন্দর একটা আমের কিন্তু গলে যায়নি। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, আমের ঝুরি আচার। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো আমি একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। তোমরা যদি কাচের বয়ামে রাখো, বয়ামটা কিন্তু ভালো করে ধুয়ে মুছে রোদে শুকিয়ে রাখবে, তাহলে দেখবে এই আচার কিন্তু 1 বছরও ঘরে সংরক্ষণ করা যায়। দেখো কত সুন্দর কালার হয়েছে। গুড় দিয়ে করলে একটু কালারটা সুন্দর হয়। আমার ঝুরি আচার একদম রেডি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো।